বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ ফুড কন্টেইনার নিবেদিত। কতদিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়, কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায়, কখনো বা কাঁদায়। মাদুর হাতে হাত ছায়াতে চোখের ওপর চুল, প্রতি মাসে সর্বনাশে জমতে থাকা ভুল। আমি এত সব বলতে চাই না, যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও, আলমারি নেড়ে ঘেটে যদি কিছু খুঁজে পাও, তোমার কাছে রেখে দিও, আমি কিছু চাই না। নিজেকে ভেঙে ফেলে জুড়ে নিও আয়নায়, তোমার মহাশন কালোতে ঢাকা সে পুরনো প্রেমিকার মতো তারা আকাশে, কখনো খসে পড়ে কখনো বা কবিতায়, কলমে কাগজে গলা কাটা দাম চাই চাই চাই। এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা। আমি এত সব বলতে চাই না। চিত্রা, বল, তুই কেমন আছিস? তুই কি আমার সাথে ফাইজলামি করছিস? ফাজলামো করবো কেন? তুই জিজ্ঞেস করতে পারি না তুই কেমন আছিস? মানে দুপুর থেকে আমি তোর সাথে আছি আর তুই কিনা জানতে চাইছিস যে আমি কেমন আছি? আরে তুই সেটা জিজ্ঞেস করলে অসুবিধাটা কি? আর আমি তো তোর সাথে সারাদিন ছিলাম, ঠিক আছে, সেটা তো বাহিরটা দেখেছি, ভেতরটা তো দেখি নাই। তাই ভিতর দেখতে পাচ্ছিস না? মানে কি দেখতে চাস তুই ভিতরে? না তেমন কিছু না, যে একটু কিছু কি করে দেখতে চাই, হয় না ইচ্ছাটা। আচ্ছা, তুই কি আমার সাথে ফ্লার্ট করছিস নাকি প্রপোজ করার মতলবে আছিস বলতো? তো প্রপোজ করলে ঝামেলাটা কি? না মানে কোনো মতলব নেই। আচ্ছা, আনন্দদা আসছে? এতক্ষণে তো চলে আসার কথা। তৃষা, তুমি এখানে? ও হাই, আমি আমি এখানে প্রায় আসি। প্লিজ বসো। তাই নাকি? বয়ফ্রেন্ডের সঙ্গে? না, একা। আমাদের একটা মিউজিক ট্রুপ আছে, ইউনো, আমরা প্রতি থার্সডেতে বাজাই এখানে, আর মিউজিক ক্যাফেটা কিন্তু ওর। হ্যাঁ আমি জানি। না না, আমার হবে কেন? রায়হান ভাই, রায়হান ভাই হচ্ছে আমার আম্মার মেজু মামার ছোট নাতি, তেমন রিলেশনটা তুমি বুঝতে পারছো। আচ্ছা, তোর এখন রিলেশন বুঝাইতে হবে না, তুই একটু চুপ থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে তুমি কি রেস্টুরেন্টে একা একা খেতে আসো? বয়ফ্রেন্ডকে তো সাথে নিয়ে আসতে পারবে। আমি একাই আসি। কিন্তু একা আসাটা উচিত না, বয়ফ্রেন্ড আনতে হয়, এটা ধরো যে মানে তোমার জন্য সেম। ঠিক আছে, নো প্রবলেম, আজকে আমি তোমাকে সময় দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, বাট আমার একাই ভালো লাগে। আচ্ছা, তুই একটু চুপ থাকবি। আর শোনো তৃষা, স্টুপিডের সাথে কথা বলে না কোনো লাভ নাই, দরকার নেই। তোমরাই আলাপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি আবারও গানে মনোযোগী হও। জাস্ট মিনিট, মানে তুমি কিছু অর্ডার করেছো? মানে আমি তোমাকে কিছু খাওয়াতে চাই, তুমি কি খাবে বলো? তোমাকে একদমই এত উতলা হতে হবে না, আমি জাস্ট এক কাপ কফি খাবো। আরে বললেই হবে নাকি? ডিপার্টমেন্ট আলাদা হলেও তুমি আমার ব্যাচমেট। আচ্ছা ঠিক আছে, আমি আমার পছন্দ তোমাকে খাওয়াতে চাই। তুমি আমাকে বিরক্ত করছো কেন? আমি খুব খুশি। ওমা, তুমি এখনো বাসায়? এত বেলা করে ঘুম থেকে উঠলে? রাতে ঘুম হয়নি বুঝি? না না, ঘুম হয়েছে। তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, কেন জানি নিজের মনের করে কথা বলতে পারি। এবারই সবাই তো
এবারে সবাইকে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখনো পর্যন্ত সবার মধ্যে অনেক বেশি প্রাণ আছে। আমি বিভিন্ন জায়গায় মিশি তো, কেমন যেন যান্ত্রিক। হ্যাঁ তা ঠিক। আচ্ছা ভাই, এবার তোমার কথা বলো। আমার কথা? আমার কথা কি বলবো? রোজ মনে করি একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু তুমি আবার কি মনে করো? না না, আমি কিছু মনে করবো না, বলুন না। আচ্ছা, কোনো পছন্দের মেয়ে জুটাতে পারোনি কেন বলো তো? বয়স কি থেমে থাকবে? নিজে না পারলে বলো, আমি খুঁজি। আমাকে কোন বাপ মেয়ে দেবে? কেন দিবে না? তুমি এত সুন্দর গান করো। বৌদি, গান করা হচ্ছে আমার শখ। গান দিয়ে তো আর সংসার চলে না। একটা পত্রিকা অফিসে কাজ করি, কোনোভাবে টেনে টুনে নিজেকেই চালাই। এসব ভাবলে চলবে? মানুষ কি সবসময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে? একটা মনের মানুষ পাশে থাকলে দেখবে জীবনটা অন্যরকম। জীবনে একটা ছন্দ থাকে, গতি থাকে, আর তখন এমনি এমনি অনেক কিছু হয়ে যাবে। ওসব নিয়ে আসলে আমি ভাবি না বৌদি। ভাবো না, ভাবতে হবে। এবার তুমি বলো তো, তোমার কেমন মেয়ে চাই? তোমার হাসছো কেন? চোখ বুঝলে দেখতে পাও না কোনো ছবি? পাই, দেখতে পাই, কিন্তু সে ছবি আমি তোমাকে কি করে এঁকে দেব? তাছাড়া আমি ভালোভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। পারবে, সবই পারবে। চেষ্টা করো, প্রয়োজন হলে চোখ বন্ধ করে চেষ্টা করো। আমি আসছি। শোনো, আমি শুনবো কিন্তু। এই তৃষা, হাই। হ্যাঁ কেমন আছো? তুমি আজকে এসেছো, খুবই ভালো হয়েছে। কেন? আমি তো এভরি থার্সডেতেই আসি। কেন, আজকে কোনো স্পেশাল কিছু আছে নাকি? অবশ্যই, আজকে আমাদের চিত্রা গান গাইবে। ও আনন্দ? আনন্দকে সকাল থেকে ফোনে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে ঠিক জানি না, তবে ও কিন্তু গান অবশ্য ভালো গায়। গান কেন, আনন্দ লিখেও অনেক ভালো। তা অবশ্য ঠিক। তোমার সাথে কি পরিচয় আছে নাকি? না, এমনি। আচ্ছা শোনো, তুমি আজকে কুল আছো তো? মানে সেদিন তুমি যেভাবে তাকিয়েছিলে, আমি তো জাস্ট ভয় পেয়ে গিয়েছিলাম। রঞ্জু, তুমি আমার পথ আটকে রেখেছো কেন? পথ আটকে আছি? আচ্ছা শোনো না, মানে তুমি আজকে চলো, মানে আজকে চিত্রা গান গাইবে, অসাধারণ গান গাইবে। ও মাই গড, আমার না একটা কাজের কথা মনে পড়ছে, আমি আজকে যাই। আচ্ছা শোনো তৃষা, মানে আজকে থাকো, একসাথে গান শুনি, ভালো লাগবে তোমার। আমি আরেকদিন শুনবো। বাই 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 বাই। তৃষা, তুমি মাইন্ড করলে নাকি? আমরা কোথায়? তা তো জানি না, তবে আমাদের আর কোনো ভয় নেই। ভয় নেই বলছো? কত মানুষ আমাদেরকে তাড়া করছে। একবার যদি পৌঁছে যায় তাহলে আমাদেরকে আলাদা করে দেবে আনন্দ। ওরা এখানে পৌঁছতে পারবে না, আমাদেরকে খুঁজেও পাবে না। আর তুমি তো ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তৃষা, আমার উপর ভরসা রাখো। আনন্দ, বলো, আমরা পারবো তো? ভয় পাচ্ছ? ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। তৃষা, আজ থেকে আমরা আবার নতুন জীবন শুরু করব, কেউ আমাদের বাধা দিতে পারবে
কেউ বাধা দিতে পারবে না আমাদের। আমি কি আসতে পারি? হ্যাঁ, কে? ও কি তুমি কি অসুখ বাদিয়েছো নাকি? জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে। দুদিন ধরে কি তুমি ঘরে পড়ে আছো? আমি আরো তোমার খোঁজ খবর না পেয়ে ভাবলাম দেখে আসি। না, তেমন কিছু না, সামান্য জ্বর। এভাবে তুমি জ্বরের ঘরে ঘরে পড়ে থাকবে আর প্রতিবেশী হয়ে আমরা কিছু জানতে পারবো না, এটা কেমন কথা? দেখি, দেখতে দাও জ্বরটা। ওষুধপত্র খেয়েছো কিছু? না, খাইনি, সেরে যাবে। তুমি কি পাগল? এমনি এমনি সারে কখনো? তুমি একটু বসো, আমি তোমার দাদাকে বলে। বৌদি, বৌদি, তুমি তুমি আমার কাছে আর কিছুক্ষণ একটু বসবে? কিছু বলবে? আমার মাকে খুব মনে পড়ছে বৌদি। তুমি যদি কিছু বলতে চাও বলো। তুমি তো কখনো নিজের সম্পর্কে কিছু বলো না। মফস্বল শহরে আমাদের অনেক বড় পরিবার। মা, বাবা, আমি। আমার মা বাবার স্বপ্ন হইতেই পারে, এটা হওয়াটা উচিত, স্বাভাবিক। চল না করি। অনেক বড় একটা স্টুপিড। আচ্ছা, আমি কি তোর সাথে প্রেম করি যে তোর মন উড়ুত ফুরুত করতেছে, উচ্চাটন হচ্ছে, আর সেটা খেয়াল রাখবো আমি? তিশা, তুমি আসো, আসো, বসো বসো বসো। আচ্ছা, তুমি হঠাৎ এখানে কি বিষয়? আমার কাছে তোমার নাম্বারটা নেই। মানে তুমি ফোন নাম্বার নেওয়ার জন্য এখান পর্যন্ত আসছো? না মানে ওই তোমাদেরকে আসলে ক্যাম্পাসে পাচ্ছিলাম না, সবাই বললো যে তোমরা এই দিকটাতে আড্ডা মারো, তাই। আচ্ছা, মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটু থাম প্লিজ। ও কেন আসছে এটা তো আগে জানবে। বলো। আনন্দের কোনো খোঁজ জানো? জানি, না জানার কি আছে, ও তো চিকনগুনিয়া। তুই একটু থামবি প্লিজ। উফ। আচ্ছা, আনন্দদাকে হঠাৎ তোমার কি দরকার? না মানে এমনি বেশ কিছুদিন ধরে ওর কোনো খোঁজ খবর নেই, তাছাড়া থার্সডে নাইটে ও ক্যাফেতে আসেনি, ভাবলাম। এই ব্যাপার? তার মানে আনন্দদার সাথে কারো কোনো গিট্টু থাকতে পারে, এটা তো ভাবাই যায় না। আমি তো সত্যি সারপ্রাইজড। আচ্ছা, তোমাদের মধ্যে কি ব্রেকআপ চলছিল? আচ্ছা রঞ্জু, তুই একটু চুপ করবি প্লিজ। উফ। আমাকে আনন্দ বাসার ঠিকানাটা একটু দেবে? কোনো ঠিকানা লাগবে না, ঠিক আছে? আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো এবং একসাথে যাব, তোমার জন্য আমার জন্য ভালো। আর তোমাদের মধ্যে যে মান অভিমান, এটা আমি সব সিস্টেম করে ফেলবো, কোনো সমস্যা নেই। তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমাকে শুধু ঠিকানা দাও, আমি একাই যাব। তুমি একা যাবা? যাও, একা গেলে তো যেতেই পারো, একা গেলে তো সমস্যা নেই। কিন্তু ওর বাসায় কিন্তু সহজ রাস্তায় না, চিপা চাপা আছে, গলির মধ্যে পাবা না। দুজন গেলে একসাথে ভালো লাগবে, তোমারও জন্য ভালো, আমার জন্য ভালো। না, তাছাড়া আমি একটা হ্যাপি এন্ডিং এ ভূমিকা রাখতে পারতাম। আচ্ছা, তুই একটু থাম তো প্লিজ। আচ্ছা, তুমি কি ফোন করে যেতে চাও নাকি মানে সারপ্রাইজ দিতে চাও? না, আমাকে তোমরা শুধু আনন্দের ঠিকানাটা দাও। আচ্ছা ঠিক আছে তাহলে। আসলে আপনি কি কাউকে খুঁজছেন? আনন্দ এই বাসায় থাকে? হ্যাঁ। আসলে নিচে দরজায় তালা বন্ধ, আমি ভাবলাম যে ওপরে যদি। আপনি? আমি এবারে মেজে ছেলের বউ, আমার নাম বুলবুলি। আনন্দ আমার শ্বশুরের কেমন যেন চেনা, ওকে আমাদের ভাড়াটিয়াও বলতে পারেন।
আনন্দ নেই? না তো ভাই, কদিন ধরে ছেলেটা খুব জ্বরে ভুগলো, এখন একটু ভালো। ঘন্টা দুয়েক আগে একটু বেরিয়েছে। কোথায় গেছে তা তো বলতে পারবো না ভাই, তবে হয়তো একটু নদীর ধারে গিয়েছে, মাঝে মাঝে তো যায়। এখন কি আর নদীর ধারে বেড়ানোর মতো কিছু আছে? আমার কাছে ওর ঘরের চাবি আছে, আপনি চাইলে বসতে পারেন। আমি বরং আজকে আসি, আমি নিজেই আনন্দের সঙ্গে যোগাযোগ করে নেব। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা তো বললেন না, আনন্দ এলে কি বলবো? আপনাকে কিছুই বলতে হবে না। চুপচাপ এত কি ভাবছো? তোমার কবিতা এই যুগে একেবারে অচল নজরুল। তাই? তা নয়তো কি? নিভৃতে নীরবে ভালোবাসা যায়, এটা সম্ভব? তুমি তো তাই করছো আনন্দ, নীরবে ভালোবেসে যাচ্ছ দিনের পর দিন। যদি তা সম্ভব না হয়, সেখান থেকে বেরিয়ে আসো, ভাবতে শুরু করো নতুন করে, ভালোবাসো অন্য কাউকে। পারছি না, আমি একেবারেই পারছি না। এর জন্য দায়ী হচ্ছে তুমি, তোমার কবিতা। এখন তুমি আমাকে দোষ দিচ্ছ? তুমি তোমার ভালোবাসার মানুষকে জয় করতে পারছো না। কারণটা তো তোমার অজানা নয় নজরুল, ইউ নো এভরিথিং। কত কিছু আধুনিক হচ্ছে, আর তোমার সোসাইটি সেই পুরনো নবস গুলো আঁকড়ে ধরে বসে আছো। আধুনিকতা বলতে কিছু নেই আনন্দ। মানুষ চিরকাল চিরপুরাতন। তোমার এসব ফিলোসফি আমি শুনতে চাই না, তুমি চুপ করো দয়া করে। এখন তো তুমি হাসবেই, জানি। তোমার কথা তোমাকে ফিরে দিচ্ছি, মানুষ চিরকাল চিরপুরাতন। এখন তোমার হাসি উঠবে আধুনিকতার নামে। আনন্দদা, তুমি একা কার সাথে কথা বলছো? তোমার কি হয়েছে বলো তো? গত কিছুদিন তুমি বেশ অন্যমনস্ক, কোনো সমস্যা? এখানে একা একা বসে তুমি কি বলছো বিড়বিড় করে? কতদিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়, কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায়, কখনো বা কাঁদায়। মাদুর হাতে আবছায়াতে চোখের ওপর চুল, প্রতি মাসে সর্বনাশে জমতে থাকা ভুল। আমি এত সব বলতে চাই না, যদি বিনা আহ্বানে আমার ঘরে ঢুকে যাও, আলমারি নেড়ে ঘেটে যদি কিছু খুঁজে পাও, তোমার কাছে রেখে দিও, আমি কিছু চাই না। নিজেকে ভেঙে ফেলে জুড়ে নিও আয়নায়, তোমার মহাশন কালোতে ঢাকা সে পুরনো প্রেমিকার মতো তারা আকাশে, কখনো খসে পড়ে কখনো বা কবিতায়, কলমে কাগজে গলা কাটা দাম চাই চাই চাই। নিবিড় মেঘের গায় বৃষ্টি পেতেছে আড়ি, বড় উতলা হয়েছে রোদ, ফিরতে চাইছে বাড়ি। নিবিড় মেঘের গায়
বৃষ্টি পেতেছে আড়ি, বড় তলা হয়েছে রোদ, ফিরতে চাইছে বাড়ি। অভিমানী এই হাত খড়িটা ছুটতে চাইছে না, জমে আছে তার ছুটে চলার এক ছুটিহীন বেদনা। সেই ক্লান্তি দিবারাত্রি আজ হয়ে যাবে অবসান, বৃষ্টিতে ভিজে গাইবে যখন গধূলি বেলার গান। নিবিড় মেঘের গায়ে বৃষ্টি পেতেছে আড়ি, বড় তলা হয়েছে রোদ, ফিরতে চাইছে বাড়ি। স্তব্ধ আকাশ সন্ধে নামার আগে, ওষ্ঠে তোমার কবিতায় রং লাগে। স্তব্ধ আকাশ সন্ধে নামার আগে, ওষ্ঠে তোমার কবিতার রং লাগে। স্নান করে ওই বৃষ্টিতে পড়া রঙে, জানতে চাও কি আমার কেমন লাগে। উতলা আমি রোদের চেয়েও বেশি। তৃষা, হাই। হাই। তোমাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। শুধু কপালের ভাঁজটুকু একটু সরাতে হবে আর চোখের বিষণ্ণতাটুকু একটু তাড়াতে হবে, তাহলেই তুমি হয়ে যাবে পৃথিবীর রানী। ভালো কথা, তুমি কি আজকে আনন্দ দাও গান শুনতে আসছো? ব্যাড লাক, সে তো গান ছেড়ে দিয়েছে। কি? কেন ছেড়ে দিয়েছে কেন? সেটা তো তার ব্যক্তিগত বিষয়, কে গান গাইবে আর কে গান ছেড়ে দিবে সেটা তো আমি বলতে পারবো না। ভালো কথা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? জরুরি কথাটা হচ্ছে একটু মনে করিনি। আচ্ছা চলো আমরা উপরে গিয়ে বসি। আমি আজকে বসবো না রঞ্জু, আমি যাই। জরুরি কথাটা মনে পড়েছে। আচ্ছা তুমি কি আনন্দদার বাড়ি খুঁজে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি আমাকে সাথে নিয়ে যাও। আমাকে সাথে নিয়ে গেলে অবশ্যই একটা হ্যাপি এন্ডিং করে দিতে পারতাম। আর একটা কথা বলি তোমাকে, শোনো, যাকে ভালোবাসো বা যাকে ভালো লাগে তার সবকিছুকে ভালো লাগতে হবে। আর পারলে ভুলে যাও, এই পুতু পুতু প্রেমের দিন এখন নাই। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে তুমি এ যুগের মেয়ে, ওই শরৎচন্দ্রের উপন্যাসের চরিত্রের কোনো নায়িকা তুমি না। রঞ্জু তুমি আমার সামনে থেকে সরলে আমি যাব। অদ্ভুত তো, মানে কেউ কথা শুনতে চায়।
আনন্দ, বৌদি কেমন আছো? ভালো আছি। দুপুরে আমার ঘুমের অভ্যাস নেই, তাই ভাবলাম ছাদে যেয়ে তোমার সাথে দেখা করি। কিন্তু তুমি আজ বাসায় কেন? আজ তো আমার ডে অফ। উফ, তাই তো, আমি না সব ভুলে যাই। একটা কথা জিজ্ঞেস করি, তুমি আর গান গাও না কেন? কি হয়েছে? নতুন করে কিছু হয়নি। নতুন করে কিছু হয়নি সেটা তো বুঝলাম, কিন্তু পুরান বিষয়টা কি তা তো বুঝলাম না। শুধু একদিন তোমার জ্বর হয়েছিল, ঘোরের মধ্যে তুমি কি বলেছিল কিছুই বুঝলাম না। আমার কিন্তু তোমার ব্যাপারে খুব কৌতূহল জমেছে। কি হয় আমার কৌতূহল মিটালে? বলবো, আজ না আরেকদিন বলবো। সেই একদিনটা যে কবে হবে কে জানে। আচ্ছা, কেন তোমার গান শুনি না বলো তো? বৌদি, গান গাইতে আমার আর ভালো লাগে না। আমার তো মনে হয় তোমার কিছুই ভালো লাগে না। ওফো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার খোঁজে একটা মেয়ে এসেছিল। কে? কে তা তো বললো না। জিজ্ঞেস করলাম কি বলবো তোমাকে, বললো কিছুই বলতে হবে না। তবে কি জানো, মেয়েটি অপরূপা সুন্দরী। দাঁড়াও, ওর বর্ণনা তোমাকে দিই, তাহলে যদি তুমি একটু চিনতে পারো। ডাবর ডাবর, চিত্রা, তুমি আনন্দকে গিটারটা পৌঁছে দেবে তো? দেব, কিন্তু আমি তোমাদের বিষয়টা বুঝতে চাচ্ছি। বিষয়টা না বললে কি তোমার খুব বেশি ক্ষতি হবে? আচ্ছা শোনো, এখানে তো লাভ ক্ষতি হিসেব আসছে না, আমার খুব জানতে ইচ্ছে করছে, বলো না প্লিজ। আচ্ছা ধরো আমি তোমাকে না বললাম, তাহলে কি তুমি আনন্দকে গিটারটা দিবে না? ধরো যে দেব না। ধরাধরের কিছু না, আমাকে তুমি সরাসরি বলো তুমি দিতে পারবে কিনা। আচ্ছা ঠিক আছে, এত হাইপার হওয়ার কিছু নাই, আমি গিটার পৌঁছায় দেবো, তোমাকে কিচ্ছু বলা লাগবে না। তোমাকে একটা কথা বলি, তোমাদের মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু তারপর আমার মনে হয় তোমরা ব্যাপারটা এটা কোনোভাবেই সম্ভব না রে চিত্রা। 100 বার সম্ভব। তুমি সামনের থার্সডেতে ক্যাফেতে আসছো, আর তৃষাও নিশ্চয়ই আসবে, না হয় আমি ওকে ধরে নিয়ে আসবো। সব সমস্যার সমাধান আছে, আর তোমাদেরটা হবে না কেন? আরে বাদ দে না। দেখো, কোনো বাদ দেওয়া দেরি নেই, আমি রঞ্জুকে এখনই জানাচ্ছি তুমি সামনের থার্সডেতে ক্যাফেতে গান করছো। আনন্দদা, চুপ করে আছো কেন? তুমি তো এতটুকু বুঝতে পারছো যে তুমি গান ছেড়ে দাও, এটা তৃষা কোনোভাবেই চায় না। মেয়েটা প্রতি থার্সডেতে খুব আগ্রহ নিয়ে তোমার গান শুনতে আসে। দেখো, গান অনেক সুন্দর জিনিস, আর তুমি এত ভালো গান গাও, তুমি গান ছেড়ে দিবে? এটা কি সম্ভব বলো? আমরা সবাই এত ভালোবাসি তোমার গান, এইভাবে ছেড়ে দিও না প্লিজ।
কিছু তো বলবা। সাগর এক পাশে বালি, আমার ছোট তরে বলো যাবে কি, আমার ছোট তরে বলো যাবে কি। কন্যা শুধু জিজ্ঞেস করি দেবে কি পারে হোক যত ঝড় বন্যা। এক পায়ে নুপুর তোমার অন্য পাখারে, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তোরে বলো যাবে কি, ছোট তোরে বলো যাবে কি। কি রে তোরা কোথায়? কোনো খবর নেই, মানে ফোনও তো করে মানুষ, কাহিনী কি? কি তোরা হঠাৎ করে বোবা হয়ে গেলি কেন? তোর বিষয়টা কি? তুই প্র্যাকটিস আসিস না কেন? তোকে ছাড়া আমাকে কতগুলো শো করতে হলো, আর তুই তো লাপাত্তা। একটা ফোনও তো করে মানুষ নাকি? কথা বলিস না কেন? কি এটা? কি কি রক্ত রক্ত মাখা কি এটা? Wow. পিছা তাহলে যাচ্ছে না? হ্যাঁ, ও বিদেশ যাচ্ছে না? এটা সুসংবাদ। কি হয়েছে তোদের? আরে খুশির সংবাদ, তোরা কাঁদছিস কেন? কাঁদছিস কেন? সে বিদেশ যাচ্ছে না। হ্যাঁ, ও তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা গিফট শপে যায়, আর সেখান থেকে ফিরে আসার সময় রাস্তা পার হওয়ার সময় জিশান নেই। একটা গাড়ি এসে ওকে জিশান নেই।
এবার সত্যিটা আমাকে বলবে? মফস্বলের ছোট্ট শহর আমাদের। কলেজ থেকে ফেরার পথেই তৃষার গানের স্কুল, রোজ দেখা হতো আমাদের। তুমি তো জানো সম্ভ্রান্ত হিন্দু পরিবারে আমার জন্ম। কথাটা মার কানে যাওয়ার পর একদিন মা আমাকে ডেকে বলল, ব্রাহ্মণ ঘরে জন্মেছিস, ব্রাহ্মণের। আমি আগের ঠিকানায় আছি, সময় করে একদিন দুজনে কিছুক্ষণ বসি পাশাপাশি। আমি আগের ঠিকানায় আছি, সময় করে একদিন দুজনে কিছুক্ষণ বসি পাশাপাশি। আমি আগের ঠিকানায় আছি। লা 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 যে থাকবো চোখে চোখে, থাকবে না কোনো কথা কারো মুখে। যে থাকবো চোখে চোখে, থাকবে না কোনো কথা কারো মুখে। চোখের জলে ফেলবো মুছে স্বপ্ন যত দেখেছি। আমি আগের ঠিকানা